হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা দেখব ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য আমরা কিভাবে আউট অফ মার্কেট প্লেস থেকে বায়ার ফাইন্ডিং করব। তো এই বিষয়ে সম্পূর্ণ জানার জন্য অবশ্যই আমার ভিডিওটি কন্টিনিউ করবেন এবং যারা ভাবছেন ভিডিওটি স্কিপ করে দেখবেন তো তাদেরকে বলছি যে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনারা অতি সহজেই 100% ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল কাজে জাম্প করি। ওকে, তো আমি এখন একটি ব্রাউজার ওপেন করব। এখানে একটি ব্রাউজার ওপেন করার পর এখানে লিখে সার্চ করব অ্যাড লাইব্রেরি। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি অ্যাড লাইব্রেরি লিখে সার্চ করেছি। অ্যাড লাইব্রেরি লিখে সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে যে ওয়েবসাইটটা আসবে ফেসবুকের অ্যাড লাইব্রেরি, আমরা কিন্তু এখানে জাস্ট ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাড লাইব্রেরি। এখানে কি অপশন আছে? সার্চ অ্যাড। মূলত অ্যাড লাইব্রেরিটা কি? এখানে হচ্ছে যারা বর্তমানে বা পূর্বে যারা অ্যাডস চালিয়েছে তাদের অ্যাড এখানে আমরা সহজেই দেখতে পারবো। তো এটা কিভাবে দেখতে পারবো এবং এখান থেকে আমরা কিভাবে বায়ার ফাইন্ডিং করব সেই বিষয়ে আমরা এখন দেখাবো। তো এখানে ডিফল্টভাবে এখানে লোকেশন সিলেক্ট করা আছে বাংলাদেশ। যেহেতু আমরা বাংলাদেশ কান্ট্রিতে বসবাস করি সেজন্য এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে ডিফল্টভাবে। তো আমরা এখানে লোকেশনে ক্লিক করে দেব। এখানে দেখেন সকল এখানে কান্ট্রিগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনি এখানে ডিসাইড করবেন আপনি কোন দেশের বায়ারকে ফাইন্ডিং করতে চাচ্ছেন। আপনাদের এখানে আপনাদের পছন্দ অনুযায়ী একটা কান্ট্রি এখানে সিলেক্ট করে দেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি ইউনাইটেড স্টেট। আচ্ছা, এখানে ইউনাইটেড স্টেট লোকেশন দেওয়ার পর এখানে আছে অ্যাড ক্যাটাগরি। তো আমরা এখানে অ্যাড ক্যাটাগরিতে কি দেব? এখানে দেখেন অপশন আছে সিলেক্ট অ্যাড ক্যাটাগরি। এখানে আমাদেরকে সিলেক্ট করতে বলতেছে। তো আমি এখানে জাস্ট উপরটা সিলেক্ট করে দেব অল অ্যাডস। আমরা এখানে আলাদা আলাদা কোনো ওখানে ক্লিক করতে হবে না, আমরা জাস্ট এখানে ক্লিক করে দেব অল অ্যাডস। এখানে লেখা আছে সার্চ বাই কিওয়ার্ড অর অ্যাডভার্টাইজার। তো এখানে আমরা সার্চ করব আমাদের নিশ অনুযায়ী। এখন ধরেন আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন সেটা আপনি নিজেই বিবেচনা করে দেখবেন। এখানে আমি একটি নিশ সিলেক্ট করব, সেটা হচ্ছে লোন। সাপোজ লোন, এটা লিখে সার্চ করে দেব। অলরেডি এখানে দেখতে পাচ্ছেন যে 50,000 রেজাল্ট এখানে কিন্তু শো করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ অ্যাক্টিভ অ্যাক্টিভ, বাট এখানে আমাদের কিছু ফিল্টারিং করতে হবে। এখানে কিন্তু দেখাচ্ছে যে সব অ্যাক্টিভ অ্যাড যারা অলরেডি অ্যাড চালিয়েছে তা সেই অ্যাডগুলো কিন্তু এখানে শো করছে। তো যারা অলরেডি অ্যাড রানিং চালাচ্ছে তো তাদেরকে কিন্তু আমরা টার্গেট করতে পারবো না। সেজন্য আমরা কি করব, এখানে জাস্ট কিছু ফিল্টারিং করে নেব। আমরা এখানে ক্লিক করব ফিল্টার অপশনে। এই যে দেখতে পাচ্ছেন ফিল্টার আসার পর এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ, অ্যাডভার্টাইজার, প্ল্যাটফর্ম, মিডিয়া টাইপ, অ্যাক্টিভ স্ট্যাটাস, ইমপ্রেশন বাই ডেট, ফ্রম। আচ্ছা, যাই হোক, এখানে আমাদের কোনোটারই প্রয়োজন নেই। আমরা জাস্ট সিম্পলি এখানে ক্লিক করে দেবো। অ্যারো বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভ অ্যান্ড ইনঅ্যাক্টিভ অ্যাডস, অ্যাক্টিভ অ্যাডস এবং ইনঅ্যাক্টিভ অ্যাডস। ওকে, এখানে সিম্পলি এখানে আমাদের ডিফল্টভাবে সিলেক্ট করা আছে, কারণ আমাদের এখানে কিন্তু 50,000 যে রেজাল্টটা শো করেছে এখানে অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ অ্যাড দুটোই এখানে আছে। তো আমাদের কিন্তু অ্যাক্টিভ যে অ্যাডগুলো আছে ওগুলোর কোনো প্রয়োজন নেই।
সেই জন্য আমি এখানে জাস্ট এখানে নিচেরটায় ইনঅ্যাক্টিভ অ্যাডস এখানে ক্লিক করে দেব। তারপর এখানে অ্যাপ্লাই ওয়ান ফিল্টার এখানে আমরা ক্লিক করব। আচ্ছা, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আগে ছিল 50,000 রেজাল্ট, বাট এখানে আমরা যখনই ইনঅ্যাক্টিভ ফিল্টারিং করে ইনঅ্যাক্টিভ অ্যাড এখানে সিলেক্ট করেছি তখনই কিন্তু এখানে এই রেজাল্টটা কমে এসে 44,000 রেজাল্ট এখানে শো করেছে। তো আমরা যদি এখানে লক্ষ্য করি যে ইনঅ্যাক্টিভ অ্যাডস ইনঅ্যাক্টিভ বাট এখানে সবগুলাই কিন্তু ইনঅ্যাক্টিভ অ্যাডস এখানে দেখাচ্ছে। তো আমরা যদি এই অ্যাড ডিটেলসে এখানে ক্লিক করি, দাঁড়ান ওয়েট আমি আপনাদেরকে এক্সপ্লেন করছি যে কীভাবে আমরা বায়ার ফাইন্ডিং করব। তো ধরেন এখন ইনঅ্যাক্টিভ অ্যাড নেওয়ার কারণ হলো পূর্বে ইনি অ্যাড চালিয়েছে বাট উনি ডলার স্পেন্ড করেছেন বাট উনি ভালো কোনো রেজাল্ট পাননি, সেজন্য কিন্তু উনি অ্যাডসটা রান বন্ধ করে দিয়েছেন। তো আমরা সেজন্য ওনাদেরকে টার্গেট করব। ওকে, এজন্যই হচ্ছে আমাদের এখানে ইনঅ্যাক্টিভ অ্যাডস ফিল্টারিং করা। এখানে দেখতে পাচ্ছেন যে ইনঅ্যাক্টিভ অ্যাডস জুনের 14 তারিখ থেকে জুনের 21 তারিখ পর্যন্ত উনি কি করেছেন, অ্যাডসটি রান করেছেন। তো আমরা এটা ওপেন করে নিই, সি অ্যাড ডিটেলস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এস্টিমেটেড অডিয়েন্স সাইজ, এখানে এস্টিমেটেড অডিয়েন্স সাইজ দেখাচ্ছে 100 থেকে 500 সাইজ। ওকে, এখানে অ্যামাউন্ট স্পেন্ড, উনি অ্যামাউন্ট স্পেন্ড করেছে $100, ওনার ইমপ্রেশন হয়েছে 1K মানে 1000, এবং এখানে দেখতে পাচ্ছেন ম্যান ওমেন এবং আননোন মানে অ্যাডটা কারা বেশি দেখেছেন। আমরা এখানে যদি ফিল্টারিং করি আমরা আরও ডিটেলসভাবে দেখতে পারবো। রিসেন্টলি স্পেন্ড করেছেন উনি $212। আমরা কী করবো, এগুলো সব হচ্ছে রিসার্চ করব। এখানে রিসার্চ করার পর আমরা যখন দেখব যে না উনি ডলার স্পেন্ড করে কোনো ভালো একটা রেজাল্ট পান নাই বা ওনার এখানে ভুল আছে, তখন আমরা কি করব, এটা জাস্ট আমরা এখানে একটা স্ক্রিনশট নেব এইভাবে। তো এখানে স্ক্রিনশট নেওয়ার পর আমরা এখানে ওনাদেরকে মার্ক করে বুঝিয়ে দেব যে এখানে তোমার ভুল আছে। তো সাপোজ এইভাবে একটা স্ক্রিনশট নেওয়ার পর আমরা কি করব, ওনার পেজে চলে যাব। আমরা নিউ ট্যাব নিয়ে এটা পেজটা ওপেন করে নিচ্ছি, জাস্ট একটু ওয়েট করেন। ওনার পেজ আসার পর আমরা কিন্তু এখানে দেখতে পারবো ওনার লোকেশন, এবং এখানে আমরা দেখতে পারবো ওনার পেজে কত লাইক ফলোয়ার আছে, এবং ওনার একটি ওয়েবসাইট আছে, ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল। তো উনি কি সার্ভিস দেন A to Z কিন্তু আমরা এখানে এসে দেখতে পারবো ক্লিয়ারলি। তো আমাদের এখানে এসে যা প্রয়োজন, আমরা যে স্ক্রিনশটটা নিলাম সেটা কালেক্ট করে আমরা কিন্তু ওনাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারি। যদি হোয়াটসঅ্যাপ ওনার না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইমেল করতে পারি। ইভেন ইমেল না করেও কিন্তু আমরা এখানে ডিরেক্টলি মেসেজও করতে পারি যে দেখো তোমার ওই স্ক্রিনশটটা ওনাকে প্রোভাইড করবেন। প্রোভাইড করার পর আপনি ওনাদেরকে বলবেন যে দেখো তো আমি নোটিস করেছি যে তুমি পূর্বে অ্যাডসটি চালিয়েছো, পূর্বে তুমি অ্যাডস রান করেছো বাট তুমি কোনো ভালো ফলাফল পাও নাই। বাট এরকম সুন্দর করে গুছায় ওনাকে যদি বুঝায় বলেন অবশ্যই কিন্তু আপনাকে কাজটি দিবে। দেখেন এই পেজটা কিন্তু অ্যাক্টিভ আছে, এখানে কিন্তু উনি গতকাল এই পোস্টটি করেছেন, যেহেতু উনি অ্যাক্টিভ আছে। আপনারা যদি চান এভাবে ক্লায়েন্ট ফাইন্ডিং করে আপনারা কিন্তু একটি ইমেল ওনাকে করতে পারেন,
এবং এই বিষয়ে ইমেল করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের একটি জিমেল সিগনেচার প্রয়োজন। প্রফেশনালভাবে একটি জিমেল সিগনেচার আপনাকে ক্রিয়েট করতে হবে এবং এই নিয়ে জিমেল সিগনেচার কিভাবে আপনারা অ্যাট্রাকটিভ ওয়েতে ক্রিয়েট করবেন সে বিষয় নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপরে আপনারা কিভাবে বায়ারকে ইমেল করবেন এবং কিভাবে মেসেজ করবেন এই বিষয়ে যদি জানতে চান অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমি এটা নিয়ে আপনাদেরকে একটি মেসেজ টেমপ্লেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এভাবে কিন্তু আপনারা অতি সহজেই ক্লায়েন্ট ফাইন্ডিং করতে পারেন আউট অফ মার্কেট প্লেস থেকে, উইদাউট মার্কেট প্লেস। তো এরকম আরও ইন্টারেস্টিং এবং আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্ট ফাইন্ডিং এর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে নেক্সট কোনো বায়ার ফাইন্ডিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।